হাই গাইস, আপনারা আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। খুবই ইজি, বাড়িতে বানিয়ে আপনারা সহজেই এগুলো আপনারা সস বা চাটনির সঙ্গে খেতে পারেন। যে কোনো মাংসর কিমা আপনারা নিয়ে নিতে পারেন। কিমাটা একটু মোটা আছে বলে আমি আরেকটু পিষে নেব। ওর মধ্যে গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর কুচিয়ে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্সার আমি চালিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, পাত্রে ঢেলে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর আমাদের প্রিয় গুঁড়ো লঙ্কা আর গরম মশলা, কয়েকটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে আমি মিলিয়ে নেব। এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখানে এখন আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এই যে আমার কিমার যে পেস্টটা তৈরি হয়েছিল এইটা এখন আমি ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবারে আমি ব্রেড ক্রাম্বের উপরে আমি ভালো করে লাগিয়ে নেব। চেপে চেপে রাখবেন। আবার আরেকবার আমি ডিমের মিক্সারের উপরে দিয়ে দিলাম। তারপরে আবার আমি ব্রেড ক্রাম্বে ভালো করে চেপে চেপে এটাকে আমি তৈরি করছি। পিস পিস করে কেটে নিচ্ছি। তাওয়া গরম করে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবারে একটা করে আমি পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিলে পিসগুলো ভেঙে যেতে পারে। হালকা আঁচে ভাজবো। এবার আমি একটু পাল্টে দিলাম, আর একটু ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। ঢাকনা ঢেকে ভাজলে ভাজাটা খুবই ভালো হবে, ভিতরে কাঁচা থাকবে না, খেতেও সফট হবে।